ছেলের ব্যাপারে ছেলে হয়তো আজকেও বিজেপির বিধায়ক আছে, কিন্তু আমার ছেলের ব্যাপারে কালকেও তৃণমূলে আসবে না বা তৃণমূল করবে না এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমার ছেলের ব্যাপারে উনি বলে ভালোই করছে, কোনো অসুবিধা নেই। কেন? সে এখানকার মানুষ বুঝিয়ে দেবে। কিভাবে বোঝাবে? কিভাবে বুঝাবে? ওর যে হাইপ আছে, ওর যে মানে ওকে যেভাবে লোক এখানকার জানে বা দেখে ভালোবাসে, তারকে যদি এই সব কথা বলা যায় তো লস কার হবে সেটা এখানকার মানুষ ভালো করে জানে। কানাঘুষে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রার্থী হিসাবে বলে দিয়েছে, স্যাংগুইন করে দিয়েছে। তারপর থেকেই দিল্লিতে আপনার সাথে বেশ কয়েকটা ছবি, ঘনিষ্ঠ ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা গেছে এবং সেটা ভাইরাল হয়েছে। তারপর থেকেই দেখা যাচ্ছে যে সোমনাথ শ্যাম এবং তার ঘনিষ্ঠ এবং পার্থভূমিক ঘনিষ্ঠ তারা এই উঠে পড়ে লেগেছে। ব্যাপারটা কি? টিকিটটা কি আটকাবার জন্য? দেখুন, দলের সর্বোচ্চ নেত্রী ডিসিশনের ব্যাপার আছে। দলের সর্বোচ্চ নেত্রী ডিসিশন দেবে, তখন কে কি বললো, কে কি উঠে পড়ে লাগলো তার কোনো মানে হয় না। কি ডিসিশন দেবে সেটা তো ওনার ব্যাপার আছে না। সর্বোচ্চ নেত্রী কি ডিসিশন নেবেন সেটা তো উনি ঠিক করবেন, কাকে দাঁড় করাবেন। কিন্তু একটা জিনিস খুব অবাক লাগছে, কিছু লোক উনাকেও চ্যালেঞ্জ করছে। কাকে? মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের চেয়ারপারসন, অল ইন্ডিয়ার চেয়ারপারসনকেও চ্যালেঞ্জ করছে। কারা? এই যারা সকল বলছে। কি বলছে? কি বলছে তো আপনিও জানেন কি বলছে। তারা উনাকেই চ্যালেঞ্জ করছে কি আমি বিজেপির এমপি। আমি তো বিজেপির এমপি থেকে, বিজেপি থেকেই তো জিতেছিলাম, কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। আমি তো সেই সময় বলেছিলাম কি আমি রিজাইন দিয়ে লড়াই করে আবার চলে আসবো। তখন দলের নির্দেশ কি দুজন তৃণমূলের লোক বিজেপিতে আছে, তারা রিজাইন না করলে আমি কেন করতে যাবো? আপনি তো লড়াই প্রস্তুত ছিলেন। আমি তো সবসময় লড়াই প্রস্তুত। আমি 24x7 স্টেজে। দাদা, আপনি যদি প্রার্থী হন আর তৃণমূলের হয়ে, আর এই তৃণমূলের যারা বিধায়ক আপনার বিরুদ্ধাচরণ করছে, তাদেরকে দিয়ে ভোটের কাজ করাতে পারবেন? বা তাদের দেখুন, এটা দল দেখবে, এটা নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই। আমি জানি এখানকার মানুষ আমাকে ভালোবাসে, আমার উপরে বিশ্বাস করে, আর জানে কারো থেকে দুটো পয়সা নেয় না, তোলাবাজি করে না, কুকুর ভরাট করি না। এই জন্য এখানকার মানুষ আমাকে সমর্থন করে। আপনি মিছিল দেখেই বুঝতে পেরেছিলেন।